ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এসব পোস্টার দেখা যায়, যেখানে সংগঠনটির আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়েছে। রাত ১টার দিকে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির স্বয়ং তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে কার্জন হল, কেন্দ্রীয় মসজিদ, সামাজিক বিজ্ঞান ভবন ও শ্যাডো এলাকাসহ একাধিক স্থানে পোস্টার লাগানোর দৃশ্য দেখা যায়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। তারা প্রক্টর অফিস ঘেরাও করে স্লোগান দেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পরে ছাত্র প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, পোস্টার লাগানোর ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তোমাদের প্রত্যাশা ছিল যে কেউ আসবে না, বন্ধ কিভাবে আসবে। আমি তোমাদের এই প্রত্যাশার সাথে শ্রদ্ধাশীল, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কিছু করছি না এটা বলা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একসাথে এতজন শিক্ষার্থী বহিষ্কার, এটা রেকর্ড। প্রক্টর অফিস থেকে বের হয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের অভিযোগ করেন, এই ঘটনায় প্রশাসনের গাফিলতি রয়েছে। তারা শুধু গতকালকেই না, এই নিষিদ্ধ সংগঠনটি এর আগেও বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের কর্মসূচি করার মাধ্যমে তাদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করেছিল। তারা এর পূর্বেও খুনি হাসিনার মোটিভ পরিয়ে দিয়ে পালিয়ে গিয়েছিল। তারা এর পূর্বেও আমাদের শ্যাডোতে ব্যানার টানিয়েছিল। তারা এর পূর্বেও আমাদের বিশ্ববিদ্যালয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ গেইটে তালা লাগিয়েছিল। এই সমস্ত জায়গাগুলোতে আমরা মনে করছি এই সমস্ত বিষয়গুলো পেছনে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট গাফলতি রয়েছে। ছাত্রলীগের কুলাঙ্গারদেরকে আমরা বাঁচাতে চাই, তোরা কান খুলে শুনে রাখ, রাতের অন্ধকারে চোরের মতো এসে ক্যাম্পাসে পোস্টার টানিয়ে নিয়ে চলে যাও। যদি ধরতে পারি কোনো সময় একদম পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত পিটাবো। ২৪ ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের চিহ্নিত ও আইনের আওতায় আনার আলটিমেটাম দিয়েছে ডাকসু।